হ্যালো ইউটিউবার্স, হ্যালো অ্যান্ড্রয়েডের বাংলা টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগত। আমি তারেক আহমদ। আজ আমরা বেসিক অ্যাপসের একটি ওভারভিউ আলোচনা করব, অর্থাৎ অ্যাপসটির বেসিক যে কাঠামো আর কিভাবে কিছু বেসিক জিনিস আমরা শিখব। যেমন এই যে আমাদের নর্মাল একটি অ্যাপস, আমাদের অ্যাক্টিভিটি থাকবে। তাহলে অ্যাক্টিভিটিটি কি? অ্যাক্টিভিটি হলো যে একটি স্ক্রিন, অর্থাৎ আমরা কোনো অ্যাপসে যখন কোনো একটি স্ক্রিন দেখি সেটা একটা অ্যাক্টিভিটি। তো এখানে আমাদের দুটি জিনিস থাকবে, একটা হলো XML, একটা হলো জাভা। একটা হলো জাভা ফাইল আর একটা হলো XML ফাইল। তো জাভা ফাইল এবং XML ফাইল, এই দুটো ফাইল নিয়ে আমাদের একটা অ্যাক্টিভিটি হবে। তো অ্যাক্টিভিটি আমরা যে XML এ আবার দুটি অপশন থাকবে, একটা হলো ডিজাইন আর একটা হলো টেক্সট। আর আমরা যেটা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেটা ডিজাইনের অন্তর্গত, আর এখন যা দেখতে পাচ্ছি সেটা হলো টেক্সট। তো এই জিনিস নিয়ে, আর এই হলো মেইন অ্যাক্টিভিটি হলো জাভা। তো জাভা কোডগুলো আমরা যেখানে লিখবো সেটা। আর আমাদের প্রতিটা অ্যাপসে একটি জিনিস থাকবে, সেটা হলো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। তো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তো প্রথমে আমরা মেইন অ্যাক্টিভিটি, তো অ্যাক্টিভিটি যে XML আছে, অ্যাক্টিভিটি XML, এটা আসলে আমাদের যে নাম দেবো সেই নাম অনুসারেই হবে। তো এই যে আমরা যখন টেক্সটে চলে যাচ্ছি, তো আমরা এখান থেকে এই যে অপশনে ক্লিক করে এটা প্রিভিউ করতে পারি। এই যে আমরা প্রিভিউ হচ্ছে, এটাকে আমরা ক্লিক করলে এখানে প্রিভিউ চলে যাবে। তো আমরা প্রিভিউ করবো যাতে কোনো কিছু এডিট করতে। তো এখানে একটি টেক্সট আছে, এই যে টেক্সট। তো এটা আমরা ডিজাইন আকারে দেখছি, আর এখানে এই যে আমাদের লেখা। আমরা চাইলে এখান থেকে এই পুরোটা ব্লক করে যদি কেটে দিই ব্যাক স্পেস করে, তাহলে এই টেক্সটটা চলে যাবে। আবার যদি আমরা এখান থেকে এই যে এখন ক্লিক করলাম, পরে যদি আমি ডিলিট কিতে চেপে ধরি তাহলে চলে যাবে। তো আমি ডিলিট কি চেপে ধরলাম, চলে গেছে। তো এখানে দেখেন টেক্সট লেখাটি আর নেই। তো নরমালি ভাবে আসলে এরকম। তো আমরা এই যে আমাদের সামনে যে প্লেটটি আছে, তো এই প্লেটে লেআউট, উইজেট, এই জিনিসগুলো এখান থেকে আমরা ড্র্যাগ করে করে ডিজাইন করতে পারবো। তো আমরা নরমাল একটি টেক্সট নিব, যেমন ধরুন এই লার্জ টেক্সট। তো এখান থেকে এই যে আমার মাউস, এই যে মাউস এখানে ক্লিক করে বাটনের ধরে আমি ড্র্যাগ করে এই মধ্যখানে নিয়ে আসলাম। তো মধ্যখানে নিয়ে আসা দিয়ে বোঝা যাচ্ছে এই যে রেখাটা মানে চারদিক থেকে ক্রস করেছে। তো এই যে আমার মধ্যখানে আছে, তো মধ্যখানে আছে এই হচ্ছে এই যে ট্র্যাক্সটা। তো আমরা চাইলে এটা আবার ড্র্যাগ না করে নিজেরা লিখতেও পারতাম। তো যেহেতু এখানে খুব সহজে ড্র্যাগ করা যায়, তাহলে আমরা ড্র্যাগ করলাম। তো আরেকটা জিনিস আছে রিলেটিভ রিলেটিভ লেআউট। তো লেআউট আসলে কি ধরনের ডিজাইনে থাকবে, বিভিন্ন ধরনের লেআউট আছে। তো সেগুলো আমরা সামনের ক্লাসে আলোচনা করবো। তো আমরা মনে চাচ্ছি যে এই যে আমার পুরো বডিটা, এই বডিটার কালার চেঞ্জ করব। তাহলে কিভাবে করা যায়? জাস্ট এই যে এখান থেকে শুরু হয়েছে আর এখানে শেষ, মানে রিলেটিভ অ্যাক্টিভিটি। তো এখানে যে কোনো জায়গায় আমরা কোড শেষের আগে, থার্ড ব্র্যাকেটের আগে, যেমন ধরো আমরা ব্যাকগ্রাউন্ড কালার বিএসসি লিখলে, এই যে অ্যান্ড্রয়েড কুলন ব্যাকগ্রাউন্ড, সরাসরি অ্যান্ড্রয়েড কুলন ব্যাকগ্রাউন্ডও লিখতে পারতাম, আর বিএসসি লিখলেও চলে আসতাম। তারপর এখানে একটা কালার কোড বসিয়ে দেবো, হ্যাশ, তারপর আমরা দিলাম FF0022। তো এই হলো একটি কালার। তো এই কালার, তো এখন আবার চাইলে এখান থেকে কালার, মনে করেন আমার চয়েস হলো না, তো আমি এখান থেকে এই যে কালার, আমরা এখান থেকে যে কোনো কালার চয়েস করে দিতে পারবো। যেমন ধরো এই কালারটা আমি দিব চুজ। তো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এই হলো আমাদের এই যে বডির কালার চেঞ্জ হয়ে গেছে, এই যে পুরোটা। তাহলে কোথায় করতে হবে? এই জায়গাতে আমার অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড অর্থাৎ রিলেটিভের ভিতরে। এখন যদি আমরা চাই টেক্সট কালার চেঞ্জ করবো, তার একটা অপশন দেখিয়ে দিই। যেমন ধরো এই যে আমার টেক্সটে সিলেক্ট করা হয়েছে, এইখানে এর প্রপার্টিজ গুলো দেখাচ্ছে। তো এখান থেকে চাইলেও আমরা কালার চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারবো, আর আবার আমরা ওইখানে গিয়েও কালার চেঞ্জ করতে পারবো। এই যে আমি এই যে আমাদের টেক্সট, এই যে টেক্সট, এই লার্জ টেক্সট, তো এখানে আমি ক্লিক করলাম, এই যে লার্জ টেক্সট আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। ধরো আমরা দিলাম এসএ ডেভেলপার্স, তো এন্টার। এই যে লেখার টেক্সট চেঞ্জ হয়ে গেছে। আবার কালার চেঞ্জ করব, আমরা চাইলে কালার চেঞ্জও করে দিতে পারবো। তো এখান থেকেও করা যায়। আবার এই যে এখানে আমরা এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। তো এই যে স্পেস COLO, এই যে টেক্সট কালার চলে আসছে, এই যে টেক্সট কালার, এটা সিলেক্ট করে এন্টার, মানে
হ্যাশ, আমরা চাই যে পুরোটাই সাদা হোক। তো দেখুন সাদা হয়ে গেছে। তো এই বিষয়গুলা আমরা ধীরে ধীরে শিখবো। তো ইন্টারফেস ডিজাইন গুলা, এই যে খুব সুন্দরভাবে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার হলো, টেক্সট কালার হলো, তারপর এটা হলো আমরা করেছি এক্সএমএল এর মধ্যে। তো জাভা কোড গুলো আমরা পরবর্তীতে যখন জাভা কোড গুলার অনেক কাজ হবে, তখন আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, অর্থাৎ আমাদের মেইন অ্যাক্টিভিটি বলতে এখানে যে অ্যাক্টিভিটির নাম দেবো, আমি যদি হোম ডট হোম দেই তাহলে হোম ডট জাভা হবে, তাহলে এখানে হবে হোম এক্সএমএল। তো আর এই ম্যানিফেস্টে আমার আসলে সব তথ্য থাকবে। তো এই যে আমার অ্যাপস এর প্যাকেজ নেম, অনেকগুলো জিনিস, তারপরে যে অ্যাক্টিভিটি, আমরা এই মুহূর্তে একটি অ্যাক্টিভিটি ইউজ করেছি, তো একটি অ্যাক্টিভিটি চলে আসছে। তারপর আমার কোন অ্যাক্টিভিটি লঞ্চার হবে, অর্থাৎ প্রথমেই ওপেন হবে, সেই বিষয়গুলা। তো আশা করি আসলে এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক বেশি উপকারে লেগেছে। তো আরো ভালো ভালো, আরো মজার মজার টিউটোরিয়াল পেতে আমাদের ইউটিউব চ্যানেল এসএ ডেভেলপার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। তো সেই পর্যন্ত, আগামী টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।